আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি এবং এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সারা পৃথিবীতে। যত বড় গলা চুলকানো হোক, কচু হোক না কিসের জন্য, এইভাবে যদি আপনারা রেসিপিটা করেন তাহলে আপনার সেই গলা চুলকানো কচু একটা ফোঁটাও আপনার গলা চুলকাবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা কচুর পাকোড়া করে দেখাবো, বলতে পারেন কচুর বড়া, পেঁয়াজি বা কচুর পাকোড়া। তো বন্ধুরা, যত বড় গলা চুলকানো কচু হোক না কেন, দেখা যাচ্ছে কিছু কিছু কচু আছে যেগুলো তরকারি রান্না করার সময় ভীষণ সুন্দর আলুর মতন গলে যায়, খেতে মনে হবে যেন একদম আলু ফেল, এত মিষ্টি, কিন্তু তবুও একটা গলা চুলকাবে। আপনি ওই ধরনের কচুগুলো যতই কায়দা করে তেল মশলা দিয়ে তরকারি রান্না করেন না কেন, গলা আপনার চুলকাবেই। কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করেন, ওই ধরনের বেজাতি কচুগুলোকে আজকে একেবারে জব্দ করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, যেসব কচুর ভীষণ গলা চুলকায় সেগুলো ফেলে না দিয়ে আমার মতো করে এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন, আপনার কচু আর ফেলে দেওয়া লাগবে না। এমনও হয় বাড়িতে বড় একটা কচু নিয়ে এসেছে, এক শ্বাস খেয়েছেন, পিছনের কিছু অংশ ফ্রিজের ভিতরে থেকে গেছে, কিছু না তরকারিতে কুলায় না কি করি, এবার কি করবেন কচুটা দিয়ে? কিন্তু ওই এক টুকরো কচু আপনার দুপুরের টেবিলে হয়ে উঠবে একেবারে স্পেশাল খাবার। আজকে রেসিপিটা মনোযোগ দিয়ে দেখুন। আমি একটা কচু নিয়েছি, কচুটা 2-3 দিন ধরে আমার ফ্রিজে পড়েছিল, অল্প একটু ছিল না, আমি আমার একসাথে তরকারি হবে না কি হবে। আবার এই চুলকোটা এত গলা চুলকাইছিল, যেদিন আমি মাছ দিয়ে রান্না করছিলাম, আপনাদের দাদা আমাকে বকা দিছে যে আমি নাকি কচুটা বাড়িতে রেখে রেখে শুকায় এখন গলা চুলকায় খাইতে পারতেছি না। তাই মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে আমি কচুর একটা দারুণ রেসিপি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি বন্ধুরা। কচুগুলো সুন্দর করে খোসা টোসা ফেলায়, আপনাদের সবার বাড়িতে এরকম একটা কুর্নি আছে, সেই কুর্নি দিয়ে বেশ সুন্দর করে কুচাই নিছে। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা শিলনোড়ায় বেটে নিতে পারেন। আর এই কচু যখন আপনি কি বলবো এরকম করে পোড়াবেন, আর এরকম করে পোড়ায় যখন রেসিপিটা তৈরি করবেন, তখন একটা ফোঁটা গলা চুলকাবে না। কিন্তু আবার এই কচুই আপনি যদি তরকারি রান্না করেন তাহলে গলা চুলকাবে, কি মোর জ্বালা। যাই হোক, কচুগুলো কথায় কথায় আমি কুড়িয়ে নিয়েছি। আজকে রেসিপিটা দারুণভাবে ফলো করবেন। এরকম আনকমন রেসিপি একটু জেনে রাখা ভালো। অনেকেরই এই সমস্যায় পড়তে হয় বাড়িতে ছোটো কচু নিয়ে আসলে, একেবারে ফেলে না দিয়ে যদি কিছু করে খাওয়া যায়। কচুগুলো সুন্দর করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ঠিক আছে, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিবেন। তারপরে কি করবেন? হ্যাঁ, তারপরে আপনার রান্নাঘরে কৌটার মধ্যে যত রকমের মশলা আছে সব রেডি করতে থাকেন। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা চাল, ঝালের পরিমাণ যত বেশি দিয়ে পারেন, ঠিক আছে। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম, লাল কালারের। আপনারা চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমার ঘরে ছিল তাই এক্সট্রা ঢং করে দিয়েছি। তারপর মনে করেন কৌটোর ভিতরে যা মশলা ছিল, জিরে, ধনে, শুকনো ঝাল, হলুদ, লবণ, যা যা ছিল, গরম মশলা গুঁড়ো, সব একেবারে একটু পরিমাণে বেশি বেশি করে নিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে কি বলেন তো, তারপরে একটু রসুন কুচি দিচ্ছি, গালের ভিতরে পড়লে দেখবেন কীরকম মজাটা লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা চালের গুঁড়া, ঢেকিতে পাট দিয়ে চালের গুঁড়া করছিলাম, সে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন নাই তো। এইবার বসে বসে মনের যত রাগ আছে, বরের ওপরে হোক, শাশুড়ির ওপরে হোক, ননদের ওপরে হোক, বা দেওরের ওপরে হোক, বা ভাসুরের ওপরে, সেই কথা মনে করবেন না, চটকানি দেবেন একেবারে কায়দা মতো করে, চটকে চটকে সমস্ত মশলা কচুর মধ্যে একেবারে ল্যাপটায় দেবেন, ঠিক আছে। তারপরে এইভাবে মেখে প্রায় আধা ঘন্টা মতো রেখেও দেবেন, ঠিক আছে। একেবারে মন মতন চটকানিটা দিতে হবে, ঠিক আছে। এইরকম চটকানি বাস্তবে কাউরে দিলে তার একেবারে জীবন আটমরা হয়ে যাবে। যাই হোক, কচু তো আমি মনের মতো করে চটকাচ্ছি বন্ধুরা বসে বসে, একটা ফোঁটা আমার হাত চুলকায়নি। অথচ এই শালার কচু যেদিন আমি মাছ দিয়ে রান্না করছিলাম, সেদিন আমার কী পরিমাণের গলা চুলকাইছিল, আমার তেল মশলা মাছ সব একেবারে খেয়ে বাড়ি গেছিলো। তাই আজকে বুদ্ধি কইরা কচু দমন করতে বসে পড়েছি। বড়টা তো দমন করতে পারবো না, তাই কচুরে দমন করতে বসেছি বন্ধুরা। সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমি এবার এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো, ঠিক আছে। রেখে না দিলেও সমস্যা নেই, চালের গুঁড়া দিছি, আপনারা চাইলে এখানে বেসন দিতে পারেন বা আটা দিতে পারেন। আমি চালের গুঁড়া দিলাম, ক্রিস্পি হবে ভালো। আর এই বড়াটা খেতে এত ভালো লাগে, মনেই হয় না কচুর বড়া। পেঁয়াজু রেখে, বেগুনি রেখে, মাংসের চপ রেখে এটা খাওয়া যায়, জানেন তো। এই যে সুন্দর করে মেখে আধা ঘন্টা রেখে দিছি। আধা ঘন্টা পরে তেলের মধ্যে মড়মড়া করে ভেজে গরম ভাতে সর্ষের তেল দিয়ে, হালকা একটু লবণ দিয়ে, একটা কাঁচা ঝাল দিয়ে দুপুরের বেশ গপ গপ করে খাবো। যাই হোক, তার আগে তো প্রথমে বড়াগুলো ভাজতে হবে। তেলও খুব একটা বেশি লাগে না বন্ধু, যেহেতু চালের গুঁড়া দেওয়া তো খুব একটা তেল লাগে না। চালের গুঁড়া দেওয়ার জন্য বড়াটা একেবারে কুড়মুড় কুড়মুড় করে,
তো দেখেন আমি কিভাবে বড়াটা ভাজি, এ তো আর আপনাদেরকে বলে বোঝানো লাগবে না, আপনারা অলরেডি পাকা রাঁধুনি, আপনাদের থেকে আমিও অনেক কিছু শিখি। আমার তো বেশ ভালো লাগে আমার ভিউয়ার্সরা এত সুন্দর রান্না বান্না জানে। আমি তো আপনাদের কাছে শিশু, কিন্তু কী করবো, এই শিশুর কাছ থেকেও মাঝে মধ্যে কিছু শেখার আছে। বাড়িতে কচুমচু ফেলায় না দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি করে খাবেন, দেখবেন জিনিসপত্র ফেলানো আসলে বাজারে খুবই বোকামি। জিনিসপত্রের যা দাম, কোনো কিছু আসলে ফেলার নয়। দেখবেন কোন দিন কচুর খোসারও রেসিপি বের হয়ে যাবে। মানুষ এখন কত কি রেসিপি শেয়ার করতেছে বলেন তো, ভাইরাল হওয়ার জন্য। আমি তো জানি আমি কোনোদিন ভাইরাল হতে পারবো না, ভাগ্যচক্রে দুই একটা হয়েছি, আর হয়তো হব না, কিন্তু তারপরেও আমি চাই আমার ভিডিও দেখে কেউ কিছু শিখুক। এরকম আমার মতন প্রবলেমে আপনারা পড়েন আমি জানি, সেটা চিন্তা করে কচুর এই দারুণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাট আনসাবস্ক্রাইব করলে কিন্তু খবর আছে, ঠিক আছে? ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনোদিন আপনাদের উপকারে এসেছিল কিনা। আর এই বড়া কিন্তু একটা ফোঁটাও গলা চুলকাবে না, মাংসের চপকে হার মানিয়ে দেবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে? গরম ভাত, সর্ষের তেল, একটা বড়া, ও জমে যাবে, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো জমে গিয়েছিল, আপনাদের দেখেন কি হয়। বাড়িতে ট্রাই করতে ভুলবেন না কচুর এই রেসিপিটা, ঠিক আছে? আজকের মতো আমি চলে যাচ্ছি, আবার পরে দেখা হবে, টাটা।